हेलो फ्रेंड वेलकम बैक टू माई यूट्यूब चैनल एग्जाम रिलेवेंट टाइप्स। सो आज के আমি যে টপিকটা ডিসকাস করব সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ। ঠিক আছে, এই টপিক থেকে প্রত্যেকটা এক্সামে একটি করে কোয়েশ্চেন অবশ্যই থাকে। ঠিক আছে, আর এই চ্যাপ্টার তোমরা কতগুলো টাইপ করবে বা কতগুলো কোয়েশ্চেন করবে তার কনফিউজ হয়ে থাকে অনেকে, তার জন্য আমি 14টি টাইপ করব। প্রিলিমসে আরামসে এটা কোয়ালিফাই হয়ে যাবে। 14টি টাইপ করলে আরামসে তোমরা যে কোনো কোয়েশ্চেন অ্যাটেম্প করতে পারবে। ঠিক আছে, প্র্যাকটিস সেট প্রথমে তোমরা কী করবে, 14টা টাইপ রেডি করে নেবে। রেডি করার পর ডাব্লিউপি কনস্টেবল বা এসআইয়ের যে প্রিলিমসের মানে সালের বইগুলো আছে সেই বই থেকে তোমরা প্র্যাকটিস করবে, দেবে একটা কোয়েশ্চেনও আটকাবে না। ঠিক আছে, চলো প্রথমে হচ্ছে সরল সুদের বেসিক আইডিয়াটা আমরা জেনে নিই। এই চ্যাপ্টারটা করতে সিম্পল ইন্টারেস্ট কীরকম জিনিস হয়, ধরো আমাকে কীরকম এখানে 4টে জিনিস থাকে। একটা কি থাকে, একটা আসল যেটাকে বলা হয় প্রিন্সিপাল। আসল এটাকে কী দ্বারা ডিনোট করা হয়, পি দ্বারা ডিনোট করা হয়। ঠিক আছে, সময় সময় সময়কে টি দ্বারা ডিনোট করা হয়। আর সময়টা সর্বদা কিসে হবে, সর্বদা বছরে হবে। ঠিক আছে, তো সর্বদা কি হবে, বছর করতে হবে। দিন থাকলে সেটাকে 365 দ্বারা ভাগ করব, যদি মাস থাকে সেটাকে কি করব 12 দ্বারা ভাগ করব, মানে সবসময় কি বছর দ্বারা বছরে ট্রান্সফার করতে হবে। ঠিক আছে, আর কি থাকে, সুদের হার। সুদের হার এটাকে কী দ্বারা ডিনোট করা হয়, আর সেটা পার্সেন্টেজ বলে না, 5%, 6%, 7% যেটা দেয় সেটা। আর একটা কি থাকে, সুদ। ঠিক আছে, সুদ সেটাকে আই দ্বারা ডিনোট করা হয়। আসলটাকে প্রিন্সিপাল ডিনোট করা হয়, মানে যেটা মূলধনটা আমরা ইনভেস্ট করি। সময় টি দ্বারা ডিনোট করা হয়, আর সেটাকে কি আমরা সবসময় বছরে ট্রান্সফার করব। এটা যদি টাকা হয় যা হবে সেটা সুদটাও সেটাই হবে। সুদের হারটা কি বলা হয়, রেট অফ ইন্টারেস্ট বলা হয়, সেটাকে আর দ্বারা ডিনোট করা হয়। আর সুদ ইজিক্যাল টু আই দ্বারা ডিনোট করা হয়, মানে ইন্টারেস্ট। ঠিক আছে, এই 4টে শুধু জিনিস তোমাকে মনে রাখতে হবে। এদের মধ্যে তোমাকে হয়তো 3টে দিয়ে দেবে, একটা বের করতে দেবে। এই ফান্ডাতে 5 থেকে 6টা টাইপ হয়ে যাবে। ঠিক আছে, চলো এরপরে এদের সূত্রগুলো দেখে নিই। সূত্রগুলো কী ছিল, একটা সুদ, এই 4টে সূত্র মনে রাখবো তাহলেই হবে। দেখো সুদ, সুদ আই সমান কি আমরা জানি, পি টি আর বাই 100। ঠিক আছে, সুদ আই সমান পিটিআর বাই 100। এরপরে 2 নম্বর থেকে দেখবে, আর অতটা মনে রাখতে হবে না। আসল, আসল যদি বের করতে দেয়, সুদ বের করতে দিলে আই সমান এটা আমরা বসাবো। আর আসল যদি বের করতে দেয়, আসল সমান আমরা কি জানি, পি। তো তাহলে পি সমান কি, দেখো যদি পিটাকে বের করতে দেয় তাহলে কোনাকুনি তো গুণ আমরা জানি, 100 সঙ্গে আই গুণ হবে, তাহলে কত আই ইন্টু 100 পড়ে যাবে। আর এইখানে পি যদি থাকতে যায় তাহলে আর ইন্টু টিটা কোথায় আসবে, আর ইন্টু টি। শুধু আই বাদে যাই বের করতে দিক, আই ইন্টু 100 সবসময় উপরে থাকবে, আর বাকি 3টের মধ্যে যেটা বার করতে দিচ্ছে বাকি দুটো নিচে যাবে, এটা মনে রাখবে। 3 নম্বর যদি আমাকে বের করতে দেয়, সময় বের করতে দেয়, সময়, সময় কি টি। তো তাহলে এখানে কে আছে, টি যদি থাকে তাহলে ওপরে কে যাবে, আই ইন্টু 100, আই ইন্টু 100, আর পি ইন্টু আরটা কি আসবে, নিচে আসবে। ঠিক আছে, 4 নম্বর দেখো সুদ মানে কি বের করতে দেবে, সুদের হার। সুদের হার, সুদের হার কি দ্বারা ডিনোট করে, আর দ্বারা। এবারে এখানে তো 8টা আছে, তাহলে আই ইন্টু 100 যদি হয়, কে পড়ে রয়েছে, পি ইন্টু টি, তাহলে আই ইন্টু 100 পি ইন্টু টি। এই 4টে সূত্র দ্বারা ম্যাক্সিমাম কোয়েশ্চেন সলভ হয়ে যাবে। ঠিক আছে, আর আমি কি বলতো তোমাদেরকে ডিটেলসে করাবো। কিছু কিছু কোয়েশ্চেন আছে শুধুমাত্র সূত্র পুট করলেই হয়ে যায়, কিন্তু যদি কোয়েশ্চেনগুলো ঘুরিয়ে দেয় না তখন আর অ্যান্সার বেরোবে না। তার জন্য আমি শর্ট প্রসেসেই করাবো, কিন্তু কোয়েশ্চেনগুলো ডিটেলসে কী করে আসছে, কীভাবে হচ্ছে, কেন হচ্ছে, প্রত্যেকটা জিনিসকে আমি বিস্তারিতভাবে দেখাবো তোমাদের। ঠিক আছে, তাহলে এখানে কি বললাম, আসলকে প্রিন্সিপাল বলা হয়, সেটা পি দ্বারা ডিনোট করা হয়। সময়কে টাইম মানে টি দ্বারা ডিনোট করা হয়। সুদের হারকে রেট অফ ইন্টারেস্ট বলা হয়, আর দ্বারা ডিনোট করা হয়। সুদকে আই মানে ইন্টারেস্ট যেহেতু তাই আই দ্বারা ডিনোট করা হয়। আর সুদ সমান আমরা কি পেলাম, পি টি আর বাই 100। আসল পি সমান কি পেলাম, কোনাকুনি গুণ করে আই ইন্টু 100, আর পিটা যদি উপরে থাকতে যায় তাহলে পি ইন্টু আরটা নিচে এলো। সময় যদি বলে, সময় টি আছে তাহলে আই ইন্টু 100 পড়ে গেল, আর পি ইন্টু আরটা নিচে এলো। সুদের হার আর বের করতে দিয়েছে, তাহলে কি হবে, আই ইন্টু 100 উপরে আর পি ইন্টু টিটা নিচে। বোঝা গেল, এই শুধুমাত্র 4টে সূত্র তোমরা মনে রাখো, তারপর টাইপের অঙ্কগুলো দেবে করতে কত ইজি হয়ে যাবে। ঠিক আছে, আশা করি পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। চলো এরপরে হচ্ছে টাইপ 1 থেকে টাইপ 7 পর্যন্ত আমি একটি পার্টে প্রোভাইড করব তোমাদের, আর বাকি 8 থেকে 14 পর্যন্ত আলাদা পার্টে তোমাদের প্রোভাইড করব। ঠিক আছে, টাইপ 1-এর
মানে 4 রকমভাবে কোয়েশ্চেনটা দিতে পারে, ঠিক আছে? সেই কোয়েশ্চেনটা 4টে কোয়েশ্চেন তুলেছি, তাহলে বুঝতে পারবে। প্রথমে কি বলছে, বার্ষিক 6% সরল সুদে 400 টাকার 5 বছরের সুদ কত? আমি কি বলেছিলাম, 4টে আননোন থাকবে, মানে 4টে আননোনের মধ্যে 3টে গিভেন দেবে, একটা তোমাকে বের করতে হবে টাইপ 1 এর ক্ষেত্রে। তাহলে দেখো এখানে 6% মানে আমি কোনটা বলেছিলাম, সুদের হার। তাহলে কি সুদের হার 8 সমান কত বলে দিচ্ছে, 6%। অসুবিধা আছে? 8 সমান বলে দিতে পারে, লিখে দেবে সুদের হার 8 সমান 6%। এত টাকার মানে কি, পিটা বলে দিয়েছে কত টাকা, 4000 টাকা, সরি 400 টাকা, ঠিক আছে? পিটা বলে দিয়েছে। আর টাইমটা কত বলে দিয়েছে, 5 বছর, টি সমান কত, 5 বছর, ঠিক আছে? এরপর কি বের করতে, সুদ কত হবে, সুদ সমান কি সূত্র লিখেছিলাম, PTR/100। তাহলে আই সমান কি বেরোবে, আই সমান PTR/, পি সমান কত, PTR লিখি বাই 100। পি সমান কত, পি সমান 400 ইন্টু টি সমান কত 5, আর সমান কত 6 ডিভাইডেড বাই 100, 0 0 কাটলো, তাহলে কত আসছে, 5 6 30, 30 3 4 12, 120। তাহলে কত টাকা, 6% সরল সুদে 400 টাকার 5 বছরের সুদ কত, 120 টাকা। বোঝা গেল? পি যা হবে একক, সুদের একক তাই হবে, ঠিক আছে? কারণ কি 500 টাকা ব্যাংকে রাখলে যেটা আমি ইন্টারেস্ট পাই সেটা কি টাকাই তো হয় না, অন্য কিছু হয়? তাহলে সেই কারণে এটা টাকা হলে এটা কি হবে, টাকাই হবে। বোঝা গেল? আমি এটা লিখছি না, তোমরা লিখে নেবে। সুদের হার 8 সমান 6%, আসল পি সমান 400, সময় টি সমান এত বছর, আর আমরা জানি সুদ ইজিক্যাল টু PTR/100, অর্থাৎ পি এর মান 400, টি এর মান প্রত্যেকটা মান বসিয়ে দেবে, ক্যালকুলেশন করবে, অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? আশা করি পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে 1 নম্বর কোয়েশ্চেনটা। আচ্ছা চলো, এরপর হচ্ছে 2 নম্বর কোয়েশ্চেনটা শুরু করি। 2 নম্বর কোয়েশ্চেনটা দেখো, বার্ষিক 10% সরল সুদে 3 বছরে কোনো টাকার সুদ 150 টাকা হলে আসল কত? তাহলে বার্ষিক 10% থাকলে কি বলেছিলাম, সুদের হার। তাহলে 8 সমান কত, 10% বলে দিয়েছে। আচ্ছা 3 বছর, টাইমটা কত বলে দিয়েছে, 3 বছর, বছরই আছে, কোনো অসুবিধা নেই। আর তোমার সুদ কত বলেছে, 150 টাকা। সুদ মানে আই সমান কত বলে দিয়েছে, 150 টাকা। কি বের করতে দিয়েছে, আসল চেয়েছে। আসলের কি সূত্র আমরা জানতাম, আই ইন্টু 100 টি ইন্টু আর। তাহলে আমরা আসল পি সমান কত জানি, আই ইন্টু 100 টি ইন্টু আর। এবার আই সমান কত পেয়েছি আমরা, 150 ইন্টু 100, টি কত পেয়েছি 3 ইন্টু 10, 0 0 কাটলো, 3 5 15, তাহলে কত আসছে, 500 টাকা। তোমার এককগুলো লিখে নেবে। 8 সমান 10%, সুদের হার 8 সমান হচ্ছে 10%, সময় টি সমান 3 বছর, সুদ আই সমান হচ্ছে 150 টাকা। আমরা জানি পি আসল পি সমান আই ইন্টু 100 টি ইন্টু আর। তো সেখান থেকে সিম্পলিফাই করা হচ্ছে 500 টাকা। ক্লিয়ার হয়েছে? 4টে আননোনের মধ্যে 3টে গিভেন দেবে, একটা বের করতে দেবে টাইপ 1 এর ক্ষেত্রে। আশা করি ক্লিয়ার হয়েছে। চলো এরপর হচ্ছে 3 নম্বর কোয়েশ্চেনটা দেখে নিই। 3 নম্বর কোয়েশ্চেনটা দেখো। 3 নম্বর কোয়েশ্চেনটা কি বলছে, সুদের হার কত হলে, সুদের হারটা কত হলে 300 টাকা 7 বছরের সুদ এত টাকা হবে। তাহলে কি এত টাকার মানে যেটা আছে, তাহলে কি পিটা বলে দিয়েছে কত, 300 টাকা, পি 300 টাকা। কত টাইম দিচ্ছে, 7 বছর, টি সমান কত 7 বছর। আচ্ছা আর সুদ কত, 150 টাকা। তার মানে কত, সুদ মানে কি আসছে আই সমান কত, 105 টাকা, সরি 105 টাকা। তাহলে কি বের করতে দিচ্ছে, সুদের হার। সুদের হার বলে দিচ্ছে, সুদের হার কত হলে। তাহলে আমরা কি বের করবো, আর সমান কি জানি, আই ইন্টু 100 পি ইন্টু টি। তাহলে আই সমান কত পাচ্ছি, 105 ইন্টু 100, পি কত পাচ্ছি 300 ইন্টু টি মানে কত পাচ্ছি 7। দেখো তাহলে এই দুটো 0 0 কাটলো, ঠিক আছে? 3 দ্বারা যদি কাটে, 3 3 9, 3 5 15, 5 7, তার মানে কত হচ্ছে 5। সুদের হার কি হয়, 5% হয়। রেট অফ ইন্টারেস্ট কি পার্সেন্টেজই হয়। যে একটা ব্যাংকে বলে যে তোমাকে আমি 10 লাখ টাকা দিতে পারি, প্রতি ইয়ারলি তোমাকে 7% ইন্টারেস্ট দিতে হবে, মানে কি সেটা পার্সেন্টই হয়। ক্লিয়ার হলো? এখানে কি দিয়েছে, 300 টাকার 7 বছর, মানে কি আসল দিয়ে দিয়েছে, সময় দিয়ে দিয়েছে, আর তোমার কি সুদ দিয়ে দিয়েছে। সেখান থেকে সুদের হার বের করতে হবে। 4টে জিনিস, একটা হচ্ছে আই, একটা পি, একটা টি, আর এদের মধ্যে যে কোনো 3টেকে তোমাকে বলে দেবে, একটাকে বের করতে হবে, ঠিক আছে? এখানে 3টে বলে দিয়েছে, পি বলে দিয়েছে, টি বলে দিয়েছে, আই বলে দিয়েছে, এটা বলে দিয়েছে, এটা বার করলাম, অসুবিধা নেই আশা করি। চলো এরপর হচ্ছে 4 নম্বর কোয়েশ্চেনটা দেখে নিই।
4 নম্বর কোয়েশ্চেনটা কী বলছে দেখো, বার্ষিক 4% সরল সুদে, বার্ষিক 4% সরল সুদে মানে কি আর এর মানটা কত বলে দিচ্ছে 4%, আর এর মানটা আমি পার্সেন্ট দিচ্ছি না, তোমরা লিখে নেবে, ঠিক আছে, কারণ ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে এত লিখলে। বার্ষিক 4% সরল সুদে কত বছরে, তাহলে টিটা বার করতে দিচ্ছে 725 টাকার সুদ 87 টাকা হবে। তাহলে কি পি সমান কত বলে দিয়েছে, পি 725, আর আই সমান কত, সুদ সমান কত বলে দিয়েছে 87। আশা করি ক্লিয়ার হয়েছে। সুদের হার বলেছে, আসলটা বলে দিয়েছে আর সুদটা বলে দিয়েছে। কী বের করতে দিয়েছে, কত বছর, টাইমটা বের করতে দিয়েছে। টাইম সমান কী বললাম, আই ইন্টু 100, এখান থেকে সূত্রগুলো লিখে রেখেছি সেই জন্য তোমাদের সুবিধার ক্ষেত্রে। আই ইন্টু 100 পি ইন্টু আর, তাহলে আই কত পাচ্ছি আমরা, আই 87 ইন্টু 100, 725 ইন্টু 4, পেয়েছি তো, 4 25 সঙ্গে 100, এটা যদি 25 দ্বারা কাটি, 5 দ্বারা কাটো, 5 5 25, 5 1 5, 5 4 20, 5 5 25, 5 5 2 10, 5 9 45, আর এটা কত দেওয়া যাচ্ছে 3 দ্বারা 3, তাহলে কত আসছে 3 বছর, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। বার্ষিক 4% সরল সুদে কত বছরে এত টাকা সুদ এত টাকা বলেছে, তাহলে সুদের হার পেয়ে গেছি 4, ঠিক আছে, 8টা, আসল সমান 725 টাকা পেয়ে গেছি, সুদ 87 টাকা পেয়ে গেছি, সেখান থেকে টি এর মানটা বের করে দিলাম, আই ইন্টু 100, টি মানে কত, আই ইন্টু 100 পি ইন্টু আর, মানটা পুট করলাম, যেটা হলো সেটা বছরই আসবে, ক্লিয়ার হয়েছে। চলো এরপর হচ্ছে 2 নম্বর টাইপের অঙ্কগুলো দেখে নিই। 2 নম্বর টাইপের ক্ষেত্রে আরেকটা সূত্র তোমাদের অ্যাড করতে হবে। দেখো, আমি যদি ব্যাংকে 100 টাকা জমা রাখি, ব্যাংকের ম্যানেজার বললো ঠিক আছে 1 বছরের জন্য আপনি টাকাটা রাখুন, আপনাকে 10% সুদ দেওয়া হবে। তখন আমি যখন ব্যাংক থেকে টাকাটা 1 বছর পর নিয়ে আসতে যাব, তখন ব্যাংকের ম্যানেজার আমাকে কত টাকা দেবে, 110 টাকা দেবে। তাহলে আমার তো আসল ছিল 100 টাকা, তাহলে 10 টাকা যে তার সঙ্গে অ্যাড হয়ে গেল সেটাকে কী বলা হয়, সেটাকে বলা হয় সুদে আসল বলা হয়, ঠিক আছে। 110 টাকা যেটা পাবো সেটাকে সুদ আর আসল দুটোকে মিলে সুদে আসলে বলা হয়, স্ববৃদ্ধিমূল বলা হয়, অথবা অ্যামাউন্ট বলা হয়, ঠিক আছে, 4টে জিনিস বলা হয়। তাহলে সেটাকে কী বলা হয়, আসল, আসল প্লাস সুদ, সেটাকে বলা হয় সুদ, সুদ আসল বলা হয়, অথবা কি বলা হয়, স্ববৃদ্ধিমূল বলা হয়, স্ববৃদ্ধিমূল বলা হয়, একটু দেখে নেবে, স্ববৃদ্ধিমূল, অথবা সেটাকে অ্যামাউন্ট এ দ্বারা ডিনোট করা হয়, ঠিক আছে। আমরা এ দ্বারা ডিনোট করব, সুদে আসলকে এ দ্বারা ডিনোট করব, ঠিক আছে। তাহলে দেখো এবারে কোয়েশ্চেনটা হয়ে যাবে। এরপরে দেখো এখানে কি বলছে কোয়েশ্চেনটা, বলছে বার্ষিক 5% সরল সুদে কত বছরে 300 টাকা সুদে আসলে এত টাকা হবে। ভালো করে বুঝবে এই জায়গাটা, ঠিক আছে। কি বলেছে, আর এর মানটা বলে দিচ্ছে 5%, ঠিক আছে, আর এর মানটা 5%, কত বছর, টাইমটা বলে দিন 300 টাকা, তাহলে পিটা কত বলে দিয়েছে, পিটা 300 টাকা বলে দিয়েছে, আচ্ছা ঠিক আছে। আর কি বলেছে, সুদে আসলে বলে দিয়েছে, সুদে আসলে মানে কি, সুদ আছে এবং তার সঙ্গে আসলটা ঢুকে আছে, তাহলে সেটাকে কি দ্বারা ডিনোট করবো বললাম, অ্যামাউন্ট এ দ্বারা ডিনোট করবো। তাহলে সেখানে কি আছে, সেখানে 400 ক টাকা বলেছে, 405 টাকা, ঠিক আছে। এরপরে দেখো অ্যামাউন্ট সমান আমি বলতে পারি না যে পি প্লাস আই, পি প্লাস আই তো সুদ প্লাস ইন্টারেস্ট, সেটা তো অ্যামাউন্ট। এবারে তার মধ্যে যদি পিটাকে আমি বাদ দিয়ে দিই, মানে দেখো আমি লিখতে পারি না 300 প্লাস আই সমান কি থাকছে 405, তাহলে আই সমান কত, 300টা ওইদিকে গেলে কত হচ্ছে 105 হয়ে যাচ্ছে না, বিয়োগ হয়ে যাচ্ছে, মানে কি 100 টাকা আমি যদি জমা রাখি ব্যাংকে, আমাকে 110 টাকা দিল, তাহলে আমার আসল কত 100 টাকা, সুদে আসলে কত 110 টাকা, তাহলে সুদ কত পাচ্ছি 110 থেকে যদি আমি 100টা বাদ দিয়ে দিই, সেটাই তো 10 টাকা দিয়ে সুদ হয়, সেটাই আলটিমেট করছি, মানে 405 থেকে আসলটাকে আমি বাদ দিয়ে দিলে সেটা কী হয়ে যাচ্ছে, সুদ, মানে আয়ের মানটা পেয়ে গেলাম, বোঝা গেল। সেটা সিম্পলিফাই করে দেখালাম, তোমার এমনিতেই বুঝতে পারবে। এরপরে দেখো 3টে আমাকে মানে নোন হয়ে গেছে, মানে 3টে আমি জেনে গেছি, তাহলে 4 নম্বরটা বের করার কোনো অসুবিধা নেই। কী বের করতে দিচ্ছে, কত বছর, তাহলে টাইম বের করতে দিচ্ছে, টাইম সমান আমরা কী সূত্র জানি, আই ইন্টু 100 পি ইন্টু আর, তাহলে আই সমান কত, আই সমান পেয়েছি দেখো 105, 100, আর পি সমান কত, পি সমান পেয়েছি দেখো 300 ইন্টু আর সমান 5, দুটো শূন্য কাটলো, 5 দ্বারা কাটো, 5 2 10, 5 1 5, 3 7, তাহলে কত 7 বছর, বোঝা গেল। যখন তোমাকে দুটো দিয়ে দিয়েছে, আর এর মান দিয়ে দিয়েছে, পি দিয়ে দিয়েছে, আর সুদে আসলে দিয়ে দিয়েছে, সুদে আসলে মানে কি আসল আর সুদ দুটো ঢুকে আছে, সেখান থেকে যদি আসলটা বাদ দিয়ে কে পড়ে থাকে, সুদ পড়ে থাকে, সেই জন্য সুদ সমান পেয়ে গেলাম কত, সুদ, সুদ সমান আই সমান কত 105, কী করে পেলাম 405 থেকে 300 বাদ দিয়ে দিলাম, তাহলে সেখানে সুদটা পেয়ে গেলাম। এবার আমার টি বের করতে দিয়েছে, টি সমান আই ইন্টু 100 পি ইন্টু আর, সেখানে জাস্ট মানটা বসিয়ে দিলাম, অ্যান্সার পেয়ে গেলাম। চলো 2 নম্বর কোয়েশ্চেনটা দেখে নিই।
শুধুমাত্র একটু বুঝে করবে অঙ্কগুলো, কোনো অসুবিধা নেই। কি বলছে, বার্ষিক 5% সরল সুদে, তাহলে আর এর মানটা কত বলে দিয়েছে, 5 বলে দিয়েছে। আচ্ছা, সরল সুদে এত টাকা, 400 টাকা, তাহলে পি সমান কত বলে দিয়েছে, 400 টাকা। ঠিক আছে, আর কি বলেছে, এত বছর, তাহলে টাইমটা কত বলে দিচ্ছে, 6 পূর্ণ 1, 6 পূর্ণ রাখলে হবে না, তো সেটাকে ভাঙতে হবে, মিশ্র রাখলে হবে না, তাহলে 6 4 24, এটা গুণ করতে হয়, এর সঙ্গে যোগ করতে হয়, 24 আর 1 কত, 25, 25/4 বছর। আমি সবসময় বলেছিলাম টাইমটা বছরই থাকতে হবে, নাহলে কোনো উপায় নেই, সেটা বছরে ট্রান্সফারই করতে হবে, আর বছরই আছে, কোনো অসুবিধা নেই। এরপরে কি বলছে, সুদে আসলে, তাহলে সুদে আসল বের করতে গেলে কি কি দরকার, আসল আর সুদ দরকার, কিন্তু আসল তো জানি, সুদ তো জানি না, তাহলে এখান থেকে সুদটা বের করে নিই। তাহলে সুদ সমান আই সমান কি জানি, আই সমান হচ্ছে PTR/100। ঠিক আছে, তাহলে পি সমান কত পাচ্ছি গো, 400। ঠিক আছে, টি সমান কত, টি 25, আর 4টা নিচে নেমে যাবে, এটা বোঝার জন্য বল দিচ্ছি। এগুলো সিম্পলিফাই করতে 25 ওপরে যেটা, ওপর পোর্শনটা যেটা থাকবে সেটা হবে বাই, যদি এটা নিচে থাকতো, সাপোজ তোমার টি এর মানটা নিচে আছে টি। ঠিক আছে, তাহলে 25টা নিচে হতো, 4টা উপরে হয়ে যেত, উল্টে যেত, তাহলে এটা 25 এলো। আর তোমার কি আছে, আর এর মান, আর কত আছে, 5 আছে, আর নিচে তো একটা 100 হবে, PTR/100। এই 0 0 কেটে গেল, 4টা কেটে গেল, তাহলে কত আসছে, 125। ঠিক আছে, 125 টাকা হচ্ছে সুদ। এরপর ওরা কি চেয়েছে, সুদে আসলে, তাহলে সুদে আসলে সুদে আসলে মানে কি, আসল প্লাস সুদ। আসল কত ছিল, আসল ছিল 400 টাকা, আর সুদ সমান কত পেয়েছি, 125 টাকা, তাহলে কত হচ্ছে 525 টাকা সুদে আসলে পেয়ে গেলাম। বোঝা গেছে, তোমাকে যা হোক করে ওরা কি চেয়েছে সেটা জানতে হবে। ওরা চেয়েছে সুদে আসলে, সুদে আসলে মানে কি, সুদ আর আসল থাকে, তাহলে সুদ, আমি তো আসল তো পেয়ে যাচ্ছি, সুদ পাচ্ছি না, তাহলে এই 3টে টার্ম থেকে সুদটাকে বের করতে হবে। সেখান থেকে সিম্পলিফাই করো, কোনো কোয়েশ্চেনের ক্ষেত্রে তোমার সুদ দিয়ে দিবে, আর সুদের হার দিয়ে দিবে, টাইম দিয়ে দিবে, যে আসলটা সুদে আসলে যাবে, সেখান থেকে কী বের করতে হবে, তোমাকে আসলটা বের করতে হবে, আসলটা বের করে সুদের সঙ্গে অ্যাড করে দাও, সুদে আসলে বেরিয়ে যাবে। আশা করি পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। তাহলে এই টাইপের কোয়েশ্চেনগুলো তোমরা এইভাবে করবে, টাইম লাগুক, 2-4 সেকেন্ড বেশি টাইম লাগুক, কিন্তু জিনিসটাকে পুরো কনসেপ্টটাকে ক্লিয়ার রাখতে হবে। তুমি শুধুমাত্র সূত্র করে গেলে দেও, এখানে জগা খিচুড়ি হয়ে যাবে, একটা কোয়েশ্চেনে নামাতে পারবে না। ঠিক আছে, আচ্ছা 3 নম্বর টাইপের আমি 2টো কোয়েশ্চেন করবো, এখন একটি কোয়েশ্চেন তুলেছি, সেটা সলভ করাচ্ছি। দেখো, বলছে বার্ষিক 5% সরল সুদে কত টাকা ব্যাংকে রাখলে এক ব্যক্তি প্রতিদিন 1 টাকা করে সুদ পাবে। ভালো করে বুঝবে এটা। ঠিক আছে, কত পার্সেন্ট বলেছে, 5%, তাহলে আর এর মানটা কি দিয়ে দিয়েছে, আর এর মানটা 5% দিয়ে দিয়েছে, অসুবিধা নেই। কত টাকা রাখলে, আমার কি চেয়েছে, তাহলে পিটা চেয়েছে, এক ব্যক্তি প্রতিদিন 1 টাকা করে পাবে, তাহলে টি এর মানটা কত, প্রতিদিন বলেছে, একদিন বলে দিয়েছে, একদিন, টিতে একদিন বলেছে, আর আমি কি বলেছিলাম, টি 1 রাখা, মানে দিন রাখা যাবে না, সেটা বছর করতে হবে, তাহলে কত, 365 দ্বারা ভাগ করে দিতে হবে, সেটা কি হলো, বছর হলো। ঠিক আছে, এরপরে দেখো এখানে কি বলছে, প্রতিদিন 1 টাকা করে যেটা পাচ্ছে, সেটা কি পাচ্ছে, সুদ পাচ্ছে, তো কত টাকা রাখলে 1 টাকা করে পাবে, তাহলে কি আয়ের মানটা বলে দিয়েছে কত, 1 টাকা, 1 টাকা। ঠিক আছে, আমি এককটা এটা লিখলাম। ঠিক আছে, তাহলে সুদ মানে আসল যদি বের করতে বলে, পি সমান আমরা কি জানি, পি সমান আই ইন্টু 100 আর টি ইন্টু আর, জানি তো, তাহলে আয়ের মানটা কত, আয়ের মানটা 1 ইন্টু 100, আর টি সমান কত, টি সমান দেখো আমি বলেছিলাম যেটা উপরে থাকে সেটা, টি তো নিচে আছে, তাহলে উপর পোর্শনটা 1টা থাকবে, 365-এর উপরে চলে যাবে। ঠিক আছে, আর আর এর মানটা কত, আর এর মানটা 5, তাহলে 5 দ্বারা যদি কাটি কত আসছে, 5 7 35, 5 3 15, তাহলে কত আসছে, 7300 টাকা। ঠিক আছে, ওই ব্যক্তিটি 7300 টাকা যদি ব্যাংকে রাখে, তাহলে প্রত্যেক দিন কি 1 টাকা করে সুদ পাবে। কি করলাম, আর এর মান বলে দিয়েছে, আর একদিন বলেছে, তো একদিন মানে কত বছর, 365 দ্বারা ভাগ করে দিলেই তো পেয়ে যাবো সেটা বছর। আর আয়ের মানটা কি, প্রতিদিন ক টাকা করে সুদ পাচ্ছে, 1 টাকা করে, তুমি বছরে কিন্তু কাউন্ট করবে না, যেটা বলেছে সেটাই। তাহলে আই সমান কত, 1 টাকা পেয়ে যাচ্ছি, তাহলে পি সমান আই ইন্টু 100, টি ইন্টু আর, সেই ফর্মুলাতে ইউজ করে দিলাম। হ্যাঁ, টি এর মানটা যেটা আছে সেটা যেখানে থাকে, যদি সাপোজ টিটা উপরে থাকতো, সাপোজ 365, 1/365, তাহলে উপরে 1 হতো, নিচে 365 হতো। বোঝা গেছে, যেহেতু নিচে আছে তাহলে নিচে 1 হবে, উপরে 365 হয়ে যাবে। আশা করি ক্লিয়ার হয়েছে। চলো 3 নম্বর টাইপের 2 নম্বর কোয়েশ্চেন, 3 নম্বর টাইপের 2 নম্বর কোয়েশ্চেনটা চলেছি। দেখো কি বলছে, 1250 টাকা, তার মানে কি আসলটা বলে দিচ্ছে, পি সমান কত, 1250, কত পার্সেন্ট সুদের হার, আর সমান কত বলছে, 3 পূর্ণ 3/4%, মানে কি গুণ করলে 3 4 12, কত 15/4% আসছে। ঠিক আছে, এবার বলছে 1 এপ্রিল ধার করে 25 আগস্ট পরিশোধ করলে সুদে আসলে কত হবে। তাহলে কি যেটা দিয়েছে সেটা টাইমটা বলে দিয়েছে, তাহলে টাইমটা বের করার ক্ষেত্রে দেখো এখানে কি বলেছে, 1 এপ্রিল থেকে 25 আগস্ট, তুমি যেখান থেকে বলবে তত, আর যত দূর পর্যন্ত বলবে তুমি লিখে দেবে। এপ্রিল বলেছে, এপ্রিল, তারপরে কি আছে, মে, জুন, জুলাই,
আগস্ট লিখে দিলাম, ঠিক আছে। এরপরে দেখতে হবে যে যেখান থেকে টাইমটা বলছে আমাকে এবারে মাসগুলো কাউন্ট করতে হবে। জানুয়ারি মানে যেটা উপরে হবে সেটা কী হবে 31, আর ডাউন হলে কী হবে সেটা 30, শুধুমাত্র ফেব্রুয়ারিটা বাদে, লিপ ইয়ার হলো 29, আদারওয়াইজ 28। তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এপ্রিল তাহলে কতই হচ্ছে নিচে আসছে, তার মানে কি আছে 30শে মার্চ। তাহলে 1 এপ্রিল থেকে যদি হয় তাহলে সেটা কি 30 দিনই হচ্ছে একদিন থেকে, তাহলে কি 30 লিখলাম, এটা 30 দিন এপ্রিল। তারপরে মেটা কি দিচ্ছে, মেটা 31-এ, তাহলে 31 লিখলাম। জুন কি ডাউন হচ্ছে 30 হবে, জুলাই কত আছে আপ হচ্ছে, তার মানে কত হবে 31 হবে। আর আগস্ট, আগস্টের যে দিনটা বলেছে সেদিন পর্যন্তই তো লিখবো, তাহলে কত আসছে 25। তাহলে এটাকে টোটাল যোগ করে দেখো, 7 3 4 12 147। এরপরে দেখো আমি যদি বলি আজ থেকে কাল পর্যন্ত কদিন, তুমি কি বলবে আজকে আর কালকে 2 দিন বলবে, কদিন একদিন বলো তো। সেরকম এর থেকে আমি কি যেদিন থেকে স্টার্ট করেছি আর যেদিন শুরু মানে শেষ করেছি দুটো দিনই ধরে নিয়েছি, তাদের মধ্যে কমন হয়ে গেছে, তাহলে 1 বাদ দিতে হবে। তাহলে কত আসছে 1 বাদ দিলে 146। এবারে যদি বলো তুমি বাদ দিবে না তাহলে কি করতে হবে, এটা যদি 1 তারিখ থেকে শুরু হয় কত 25 আগস্ট, তাহলে তোমাকে এটা 24 লিখতে হবে। বা যদি 1 তারিখ থেকে স্টার্ট হয় তাহলে এখানে তোমাকে 29 দিন করতে হবে, মানে 30 থেকে 1 বাদ দিয়ে 29 করতে হবে, যেটা খুশি করতে পারো। আর তুমি যেদিন থেকে করছো যেদিন শেষ করছো টোটালটা নিলে 1 বাদ দিয়ে দিতে হবে, ঠিক আছে। তাহলে 146 দিন আসছে, ভালো করে বুঝো। আমি কি বলেছিলাম সবসময় বছর করতে হয়, বছর করতে গেলে কি করতে হয় 146কে 365 দ্বারা ভাগ করে দেবো, করবো তো। তাহলে সেটা কি হলো বছর চলে এলো। এরপরে তাহলে টি সমান কত চলে আসছে 146/365, ঠিক আছে। এরপর ওরা চেয়েছে দেখো সুদ আর আসল চেয়েছে, আমার তো এখানে আসল আছে, টাইম আছে, আর আছে, মানে সুদের হার আছে, তাহলে কে নাই শুধু সুদটা নাই। তাহলে সুদ সমান আমরা কি বের করতে পারি, সুদ আই সমান কি জানি PTR/100, PTR/100। আচ্ছা পি দেখো পি সমান কত ছিল 1250, আচ্ছা লিখেছি। টি সমান কত 146 ডিভাইডেড বাই কত 365 ইন্টু আর সমান কত 15/4। আর একটা তো 100 নিচে এমনি সূত্রতে হয় PTR/100, তাহলে 100টা লিখে নিই, এখানে একটা একটা শূন্য কাটলো, ঠিক আছে। এরপরে দেখো এখানে 5 দ্বারা যদি খায় 5 2 যা 10 আর 5 3 যা 15। এরপরে দেখো এটা কত দ্বারা, এটা 146, আমি 14 লিখে দিচ্ছি শুধু। এটা 5 দ্বারা যদি কাটি 5 7 35, 5 2 5 3 15, এটা 5 2 10, 5 5 25, 73 2 কাটলে 73 2 46, ঠিক আছে। 2 দ্বারা কাটলে 2 2 4, ঠিক আছে। তাহলে কত আসছে, উপরে আসছে তোমার 75 বাই নিচে 4 আসছে, ঠিক আছে, 75/4। আর 75কে 4 দ্বারা যদি ভাগ করি কত আসছে 4 1 4 3 5, 4 7 8 4 8 32, 8 দ্বারা যাবে 4 8 32, 3 আসছে দশমিক 0, 4 7 28, 2 আসছে দশমিকের জন্য 4 5 20। তাহলে কত আসছে, এটা সমান আমি লিখতে পারি 18.75, ঠিক আছে, কি টাকা। আচ্ছা এরপরে দেখো ওরা কি বলেছে সুদে আসলে চেয়েছে। তাহলে সুদে আসলে মানে আমরা কি জানি, সুদ আসল যেটা চেয়েছে, তাহলে সুদে আসলে মানে কি অ্যামাউন্ট চেয়েছে, অ্যামাউন্ট মানে কি P+I এটা চেয়েছে। আর পি সমান কত আমরা জানি 1250, আর সুদ সমান কত 18.75। এবার এটা যোগ করে দাও, 0.75টা থাকলো, 8টা নামলো, 6 1268 নাকি 1200, হ্যাঁ 1268.75 টাকা, ঠিক আছে, তাকে পরিশোধ করতে হবে। ক্লিয়ার হলো। এখানে আসল যেহেতু বলা আছে এখানে সুদটা বের করলাম, আর শুধুমাত্র সুদের মানে আসলের সঙ্গে সুদটা অ্যাড করে দিলাম, তাহলে কি সুদ আসলে পেয়ে গেছে ওরা যেটা চেয়েছিল। আশা করি পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। চলো এরপর হচ্ছে 4 নম্বর টাইপের কোয়েশ্চেনগুলো। 4 নম্বর টাইপের কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, দেখে নাও কি বলছে। কোনো আসল 15 বছরে সুদে আসলে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত, ঠিক আছে। তাহলে 1 নম্বর কোয়েশ্চেনটা কি বলছে, আমি প্রথমে জেনারেল ওয়েতে করেছি, তারপর শর্ট ট্রিকে কী করে করে সেটা দেখো। আসল বলছে কোনো আসল 15 বছরে, তাহলে টিটা কত বলে দিয়েছে 15 বলে দিয়েছে, অসুবিধা নেই। সুদে আসলে দ্বিগুণ হয় মানে কি, আমি 100 টাকা ব্যাংকে জমা রাখলাম, এই জায়গাটা ভালো করে বুঝতে হবে। 100 টাকা আমি ব্যাংকে জমা রাখলাম, ব্যাংকের ম্যানেজার বলো 15 বছর আসুন আপনি ডবল নিয়ে যাবেন, মানে কি আমাকে ক টাকা দেবে 200 টাকা দেবে। তাহলে আসল ক টাকা রেখেছিলাম 100 টাকা রেখেছিলাম, সুদ ক টাকা পেলাম 100 টাকা, তার জন্যই ক টাকা হলো 200 টাকা হলো তো। তাহলে আমি যদি এখানে ধরি পি সমান, আমি সাপোজ ধরে নিচ্ছি 100 টাকা, তাহলে এই অ্যামাউন্টটা কত পাবো, মানে সুদে আসলে কত পাবো 200 টাকা পাবো তো। তাহলে আসল মানে সুদ কত, সুদ হচ্ছে 200 - 100 মানে কত 100 টাকা,
এই জায়গাটা বোঝা গেল। দ্বিগুণ বলেছে মানে কি 100 টাকা জমা রাখলে 200 টাকা হচ্ছে, তাহলে 200 থেকে 100 টাকা বাদ দিলে তো সুদ পেয়ে যাবো। আচ্ছা এর তাহলে এখানে তিনটে জিনিস পেয়ে গেলাম, একটা হচ্ছে টি পেয়ে গেলাম, পি পেয়ে গেলাম, আই পেয়ে গেলাম। ঠিক আছে, কি বলেছে কোনো আসল এত বছরের দ্বিগুণ বার্ষিক সুদের হার আর চেয়েছে। তাহলে আর সমান আমরা কি জানি আই ইন্টু 100 পি ইন্টু টি। তাহলে আই সমান কত 100 টাকা পাচ্ছি, এটাতে 100 থাকছে, পি মানে কত 100, আর টি এর মানটা কত পাচ্ছি 15। তাহলে 100 কাটলো 5 3 15, 5 20 100, তাহলে 20/3 মানে 3 6 18, 6 15 2 3%। বোঝা গেল? মানে আমাকে যদি বলতো যে তুমি 15 বছর পর 3 গুণ টাকা পাবো, মানে 100 টাকা জমা রেখে ক টাকা পাচ্ছি 300 টাকা পাচ্ছি, তাহলে আসল কত 100 টাকা, সুদে আসলে কত 300 টাকা, সুদ কত 300 মাইনাস 100 টাকা বাদ দিয়ে দিলাম, 200 টাকা সুদ পেয়েছি। তাহলে এখানে কি দ্বিগুণ বলেছে তাই 200 টাকা করলাম, তাই 200 থেকে 100 বাদ দিয়ে 100 করলাম। বোঝা গেছে? 2 নম্বর টাইপ কোয়েশ্চেনটা কি বলছে দেখো, কোনো আসল 12 বছরের সুদে আসলে 4 গুণ হলে, তার মানে কি টাইমটা কত বলে দিচ্ছে 12 বছর বলে দিচ্ছে, 4 গুণ বলেছে। তার মানে যদি আমি আসল যদি 100 টাকা ধরি, তাহলে অ্যামাউন্ট সুদে আসলে কত হবে গো 400 টাকা হবে। তো তাহলে সুদে আসলে যদি 400 টাকা হয়, সেখান থেকে আসলটা বাদ দিলে কে পড়ে থাকে, সুদ পড়ে থাকে না। তাহলে সুদ আই সমান কত পড়ে থাকছে, 400 থেকে 100 বাদ দিচ্ছি কত 300 টাকা। ক্লিয়ার হলো? মানে এটা কি সময়, এটা কি আসল, এটা আসল প্লাস সুদ, সেটা অ্যামাউন্ট, আর সুদ। তাহলে সুদে আসলের থেকে সেটা যদি আসলটা বাদ দিয়ে কে পড়ে থাকে, সুদ পড়ে থাকে না। তাহলে সুদ কত 300 টাকা, 100 টাকা জমা রাখলাম, ব্যাংকের ম্যানেজার বললো আপনাকে 400 টাকা দেওয়া হবে, ক বছর পর 12 বছর পর। তাহলে 100 টাকা তো আমার প্রিন্সিপাল ছিল, তাহলে সুদ কত পাচ্ছি 400 মাইনাস 100 300 টাকা। তাহলে সুদের হার চেয়েছে, তাহলে আর সমান কত আই ইন্টু 100 পি ইন্টু টি। তাহলে আই কত পাচ্ছি, আই সমান পাচ্ছি দেখো 300 টাকা ইন্টু 100, পি কত পাচ্ছি 100 টাকা, আর টি কত 12। তাহলে 0 0 কেটে গেল। এখানে দেখো 3 4 12, 3 100, 4 থেকে কাটলে এটা কত 25, তাহলে কত 25%। ক্লিয়ার হয়েছে? এই টাইপের কোয়েশ্চেনগুলো এইভাবে করবে যে এত টাকা ব্যাংকে জমা রাখলে এত গুণ হয়ে গেল, মানে সেটা থেকে আসলটা বাদ দিয়ে দিলেই কী হয়ে যাবে সুদটা। এবার এটা এক্স ধরেও করতে পারতে, এর এক্স হলে এটা 4x হতো, 4x মাইনাস এক্স মানে 3x, একই কনসেপ্ট, কোনো অসুবিধা নেই। 100 ধরে বোঝালাম, ইজি হবে। ঠিক আছে, 5 নম্বর টাইপের কোয়েশ্চেনগুলো খুব ভালো অঙ্ক। ঠিক আছে, তো একটু ভালো করে দেখবে কোয়েশ্চেনগুলো। বলছে সময় ও বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের হারে আসলের এত অংশ, এই ফান্ডামেন্টালে যে জায়গাটা আছে না ফ্র্যাকশনটা, তার আগে যেটা এর থাকবে সেটা হবে নিচেরটা, মানে আসলের এই যে আসলের সঙ্গে দেখে এর যুক্ত আছে, তাহলে আসল কত হবে 9 হবে, আর সুদ কত হবে 4 হবে। বোঝা গেছে? যদি সুদ এর থাকতো তাহলে সুদটা নিচেরটা হতো, উপরটা আসল হতো। ক্লিয়ার হয়েছে? তাহলে 1 নম্বর কোয়েশ্চেনটার ক্ষেত্রে আমি কি করব, আসল পি সমান কত হবে, পি সমান 9x করতে পারবো বা 9 করতে পারবো, যা খুশি 9x করলাম। তাহলে সুদ কত হবে, সুদ আই সমান কত হবে 4x হবে। ক্লিয়ার হয়েছে? এরপরে বলেছে দেখো সময় ও বার্ষিক সুদের হার, সময়কে কি দ্বারা ডিনোট করা হয়, টি দ্বারা ডিনোট করা হয়, আর বার্ষিক সুদের হার আর দ্বারা ডিনোট করা, এই দুটো সমান হলে, তাহলে সমান হলে আমি দুটোকে কি করলাম, দুটোকে রেখে দিলাম, অসুবিধা নেই। এরপরে কি বলেছে, বার্ষিক কত সুদের হারে আসলের এত অংশ। এরপরে তুমি একটা যে কোনো সূত্র ইউজ করো, যে কোনো তোমার পছন্দের 4টের মধ্যে যে কোনো একটা। আমি সুদ সমান এটাই ইউজ করছি। সুদ আই সমান কি জানি, PTR/100, PTR/100। আচ্ছা, এরপরে দেখো আই সমান কত 4x, ঠিক আছে, পি সমান কত 9x, ঠিক আছে, টি। এরপরে দেখো তো কি বের করতে দিচ্ছে, সময় বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের হার, 8টা বের করতে দিচ্ছে। তাহলে এখানে টি থাকার কোনো যুক্তি নাই, তাহলে আর তো টি এর জায়গায় কে বসে যাবে, আর বসে যাবে, আর এর জায়গাতে এমনি আরই বসবে, কারণ কি আর সমানই তো টি, আর বের করতে দিচ্ছে বলে এটা করলাম। যদি টি বের করতে দিত তাহলে টি এর জায়গায় টি বসতো, আর আর এর জায়গায় কি হয়ে যেত টি, কারণ দুটোতে ইকুয়াল আছে, ডিভাইডেড বাই কত 100। ক্লিয়ার হয়েছে? এরপরে দেখো আমি কি করব, এখানে একটা এক্স এখানে একটা এক্স কাটে এটা, ঠিক আছে। তারপরে দেখো কি করব, কোনাকুনি যদি গুণ করি, এখানে কত আসছে 9r², ইজিক্যাল টু কত 4-এর সঙ্গে 100 গুণ করলে কত হচ্ছে 400 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে 400 যদি হয় r² ইজিক্যাল টু কত 400/9 আসছে, ডিভাইড হয়ে যাচ্ছে, গুণ থাকলে ভাগ হয়ে যায় পক্ষান্তর হলে। তাহলে r ইজিক্যাল টু কত √400 ডিভাইডেড বাই কত 9,
তাহলে ইমপ্লাইজ আর ইজিক্যাল টু কত 400, 400 মানে কত 20 × 20 400, আর 9 সমান কত 3 × 3, তাহলে দুটোর জন্য একটা করে বেরোয় 20/3 বেরোলো, তাহলে কত আসছে 6.23%। ঠিক আছে, তাহলে সুদের হার কত হলো 6.23%। ক্লিয়ার হয়েছে? সময়ে বার্ষিক সুদের হার যে দুটোকে সমান বলবে সেই দুটোকে সমান করব, বাকি দুটোর মধ্যে যে যার সঙ্গে এর থাকবে সেটাকে নিচেরটাকে, যার সঙ্গে এর থাকবে সেটা নিচেরটা হবে আর অপরটা অন্যটা হবে। ঠিক আছে, সেটা করলাম। করার পর কি করবে, যে কোনো তুমি এটা পি দ্বারা করলেও হতো, পি সমান যদি I × 100 T × R বসাতে, সেখানেও যদি মানগুলো পুট করতে সেম রেজাল্ট দিত, কোনো অসুবিধা নেই। তুমি সবসময় এইটাকে ইউজ করবে, সব থেকে ভালো হবে। তাহলে সেই জায়গায় মানটা বস করে এবারে যেটা চেয়েছে, কী চেয়েছে, বার্ষিক সুদের হার চেয়েছে, সেই কারণে কি করলাম, সবগুলো আর করলাম। আর এর মান চেয়েছে, তাহলে টি থাকা যাবে না, টি এর জায়গায় আর এর মানটা বসিয়ে দিলাম। ঠিক আছে, যদি সময় চাইতো তাহলে টি এর জায়গায় তো টি বসতো, আর এর জায়গায় কী বসতো, টি বসে যেত, দিয়ে সিম্পলিফাই করতাম। আশা করি পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। চলো এরপর হচ্ছে 2 নম্বর কোয়েশ্চেনটা দেখে নিই। 2 নম্বর কোয়েশ্চেনটার ক্ষেত্রে সেম হবে। তাহলে দেখো আমি এইটার মধ্যেই করছি, শুধুমাত্র যে পোর্শনগুলো লাগবে না সেগুলো বাদ দিয়ে দিচ্ছি। দেখো কি বলেছে, বলছে সময় ও বার্ষিক সুদের হার কি হচ্ছে সমান, তাহলে সময় আর বার্ষিক সুদের হারটা সমান, এটাও বলে দিয়েছে। হলে কত বছরে আসলের এত অংশ, তাহলে আসলের সঙ্গে দেখো এর যুক্ত আছে, তাহলে কি আসল কত হবে 16x হবে, আর সুদ কত হবে শুধুমাত্র x হবে, কারণ ওপরটা 1 এর সঙ্গে x গুণ করলে কত 1 হয়। এরপরে দেখো এখানেই মানটা বসাচ্ছি, পি কত, পি হচ্ছে 16x, আয়ের মানটা কত x আছে তো, আচ্ছা থাক 16x × t, কী চেয়েছে কত বছরের টাইম চেয়েছে, তাহলে টিটা টি থাকলো, আর আর এর জায়গায় আর সমান তো টি পেয়েছি, সেখানেও টি বসে যাবে, ডিভাইডেড বাই কত 100 হলো। ঠিক আছে, এই এক্স কাটবে, 4 4 × 16, 425 এটা হবে। তাহলে আলটিমেট কী আসছে, কোনাকুনি গুণ করলে যদি 4t² = কত 25, তাহলে t² কত পাচ্ছি, গুণ থাকলে ভাগ হয়ে যাবে 25/4, t আসছে √25/4। 25 মানে কত, 25 মানে 5 × 5, তাহলে 5 × 5 এর রুট কত হয় 5 হয়ে যায়, আর এটার কত 2 আসে, তাহলে কত আছে 2 × 1 বছর। বোঝা গেল? যেটা আমাকে বের করতে দিবে শুধুমাত্র সেটাকে রাখবো, বাকিগুলোকে কী করবো, ভ্যানিশ করে দেবো। ক্লিয়ার হয়েছে? এই টাইপের কোয়েশ্চেনগুলো এইভাবে সমাধান করবে। 6 নম্বর টাইপের কোয়েশ্চেনগুলো দেখো। 6 নম্বর টাইপের কোয়েশ্চেনটা আগের একটা টাইপের মতনই, কিন্তু একটু শুধুমাত্র ঘোরানো আছে। কি বলছে দেখো, কোনো আসল বার্ষিক 12% সরল সুদে কত বছরে সুদ আসলে 4 গুণ হবে। তাহলে একের কোয়েশ্চেনটা দেখো, আর এর মানটা সুদের হারটা কত বলে দিচ্ছে 12%। এগুলো আমি লিখছি না, তোমরা কিন্তু নোট ডাউনের সময় লিখে নেবে, সুদের হার 8 শোনা তো কত বছরে সুদে আসলে 4 গুণ হবে। আচ্ছা পি যদি আমি সাপোজ ধরছি 100 টাকা জমা রাখলাম, ঠিক আছে, আমাকে অ্যামাউন্ট ক টাকা দেবো বলছে, 4 গুণ হলে কত 400 টাকা দেবে। 100 টাকা জমা রাখলে 400, দ্বিগুণ মানে কত, 100 টাকা জমা রাখলে 200 টাকা দেয়, মানে দ্বিগুণ হয়। 3 গুণ মানে কি, 100 টাকা জমা রাখলে 300 টাকা দেবে। আর যদি তোমার 4 গুণ বলে 100 টাকা জমা রাখলে ক টাকা দেবে, ওরা 400 টাকা দেবে। তাহলে আমার সুদ কত পাচ্ছি, আই সমান কত, অ্যামাউন্ট থেকে পি যদি বাদ দিয়ে দিই কত 400 - 100 কত পাচ্ছি 300 টাকা। আচ্ছা 300 টাকা যদি পেয়ে যায়, ওরা কী চেয়েছে, সুদ টাইম চেয়েছে, তাহলে টি সমান কী জানি, I × 100 পি × R, তাহলে আই সমান কত পাচ্ছি আমরা, আই সমান দেখো 300 পাচ্ছি, 100, আর পি সমান কত, পি 100, আর এর মানটা কত 12, তাহলে এই 0 0 0 0 কাটলো, 3 4 12, 4 25, তার মানে কত আসছে 25 বছর। বোঝা গেল? কী করলাম, 12% মানে সুদের হারটা দিয়ে দিয়েছে, বলছে কত বছরে 4 গুণ হবে। তাহলে 100 টাকা জমা রাখলে 400 টাকা পাবো, তাহলে সুদ কত পাবো 300 টাকা। তাহলে পি পেয়ে গেলাম, আর পেয়ে গেলাম, আই পেয়ে গেলাম, সেখান থেকে টিটা আমি সহজেই বের করলাম। এই কোয়েশ্চেনটা সেম কোয়েশ্চেন, দেখো কী করে করবো, এর মধ্যেই করে দিচ্ছি আমি। কত পার্সেন্ট বলেছে, 8% বলেছে, 12%টা কত পার্সেন্ট হবে 8%, ঠিক আছে। আর কি বলেছে 3 গুণ হবে, তাহলে 3 গুণ হতে গেলে 100 টাকা জমা রাখলে ক টাকা পাবে, 300 টাকা পাবে। তাহলে 300 টাকা পেলে সুদ মানে সুদ কত হবে, 300 - 100 কত পাচ্ছি 200 টাকা, ঠিক আছে। তাহলে সূত্রটা বসাও, আই মানে কত 200 × 100, পি সমান কত, পি সমান পাচ্ছি 100 টাকা, আর আর সমান কত পাচ্ছি 8, তাহলে 100 100 কাটলো, 4 2 8, 4 5 20 0, তাহলে এটা কত আসছে, এটাও 25 বছর আসছে। ক্লিয়ার হয়েছে? এই মানে ভিডিওটার মধ্যে শুধুমাত্র আমি ইজি টাইপগুলো, যেগুলো প্রিলিমিনারিতে যে কোয়েশ্চেনগুলো দেয় খুব ইজি টাইপের, সেই কোয়েশ্চেনগুলো তোমরা যাতে অ্যাটেম্প করতে পারো সেগুলো করাবো, ঠিক আছে। আশা করি কোনো অসুবিধা নেই।
7 নম্বর টাইপের একটি মাত্র কোয়েশ্চেন করবো। এই কোয়েশ্চেন খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সালে এটা পড়েছে অনেকবার, ঠিক আছে। ডিজিট চেঞ্জ করে দিয়েছে, ঠিক আছে। দেখো কি বলছে, কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরের সুদে আসলে এত টাকা হয়, 4 বছরের সুদে আসলে এত টাকা হলে মূলধন ও বার্ষিক। এটা দেখো নর্মাল হয়তো তুমি করতে পারবে না, করতে গেলে কি করতে হবে দেখো, এদের মধ্যে বড় কে আছে দেখো, এইটাই বড় আছে 7 বছর এবং এত টাকা 4 বছর। তাহলে কি তুমি, আমি যেভাবে ছকটা করছি সেইভাবে করবে, 7 বছরে আসল প্লাস সুদ, আসল প্লাস সুদ, ঠিক আছে। কত টাকা বলেছে, 7100 টাকা, এত টাকা, ঠিক আছে। এরপরে দেখো তারপরে কি দিয়েছে, 4 বছরে আসল প্লাস সুদ কত দিয়েছে, 6200 টাকা, নাকি 6200 টাকা। কি করবে তুমি, সিম্পল এটাকে বিয়োগ করে দেবে, তাহলে কত, 3 বছরে সুদ পাচ্ছি, আসলটা কিন্তু কেটে যাবে, ঠিক আছে, আসলটা থাকবে না, তুমি সুদে আসলে লিখে দাও না ভুলে। যখন আসল 100 টাকা আমি ধরো আমি পাচ্ছি 125 টাকা, সাপোজ বলছি 100 টাকা আমি পাচ্ছি, 100 টাকা জমা রাখছি ব্যাংকে, 7 বছর পর 125 টাকা পাচ্ছি। আবার 100 টাকায় আমি জমা রাখছি 4 বছর পর আমি পাচ্ছি ধরো 105 টাকা। তাহলে আমি কি পাচ্ছি, এটা কত 7 বছর ছিল, এটা 4 বছর ছিল, তাহলে 3 বছর আমি সুদ কত পাচ্ছি, 3 বছরের সুদের ডিফারেন্সটা কত হচ্ছে দেখো 20 টাকা। তখন কি তুমি 100 টাকা মানে সুদ আসল কত হবে, আসলটা তো 100 টাকা ছিল, তাহলে আসলটাতে কেটে যাচ্ছে, বোঝা গেছে, সেই কারণে এটা করছি না। দেখো তাহলে 3 বছরের সুদ কত হচ্ছে, এটা যদি বিয়োগ করি 900 টাকা আসছে, দেখো 900 টাকা, সবসময় 1 বছরে কাউন্ট করে নেবে। তাহলে 1 বছরের সুদ কত হবে, 900 ডিভাইডেড বাই 3 মানে কত হচ্ছে 300 টাকা, 300 টাকা আমি সুদ পেয়ে গেলাম, ক বছরে, 1 বছরে। এরপরে তোমার কাজ হচ্ছে এই 7 বছর এবং 4 বছর যেটাকে খুশি একটাকে নিয়ে তোমাকে করতে হবে। আমি দুটোকে নিয়ে দেখিয়ে দিচ্ছি কী করে করতে হয়। আমি তাহলে 7 বছরটাকে না কাউন্ট করছি, ঠিক আছে। তাহলে আমাকে কী কী বের করতে দিয়েছে ওরা, মূলধন আর বার্ষিক সুদের হার। তাহলে আমি 7 বছরে যখন কাউন্ট করছি, টি সমান কত 7, হ্যাঁ কি না। আর 7 বছরের ক্ষেত্রে সুদে আসলে মানে এটা কত আছে, এটা কত আছে, এটা আছে দেখো 7100 টাকা, ঠিক আছে। আর 7 বছরের ক্ষেত্রে তাহলে 1 বছরে যদি 300 টাকা সুদ হয়, তাহলে 7 বছরের সুদ কত হবে, 3 7 2100 টাকা, হ্যাঁ কি না, 2100 টাকা সুদ হবে 1 বছরে যদি সুদ হয়। তাহলে আই কত পেয়ে গেলাম, আই পেয়ে গেলাম দেখো 2100 টাকা। তাহলে পি কত পাবো, আমার সুদে আসলে যদি 7100 টাকা হয়, তার মধ্যে আইটা যদি আমি বার করে দিই, তাহলে কে পড়ে থাকে, পি পড়ে থাকে, কারণ আসল মানে অ্যামাউন্ট সমান কি পি প্লাস আই। তাহলে সেখান থেকে দেখো আমি পাচ্ছি 7100 মাইনাস 2100, তাহলে কত আসছে 5000 টাকা, বোঝা গেল। কারণ অ্যামাউন্ট সমানে আমরা কি জানি, পি প্লাস আই, তো তাহলে পি প্লাস আই, পি আর আইয়ের যোগফলটা অ্যামাউন্ট হয়। তাহলে তার মধ্যে যদি আমি অ্যামাউন্টটাকে মানে আইটাকে যদি বাদ দিয়ে দিই, তাহলে কে পড়ে থাকে, পিটা পড়ে থাকে। তাহলে পিটা কত পেয়ে গেল, 5000 টাকা। তাহলে ওরা কিছু মূলধন চেয়েছে, মূলধন পেয়ে গেলাম। এরপরে দেখো আমি টি পেয়েছি, আই পেয়েছি, পি পেয়েছি, সেখান থেকে সুদের হার বের করতে পারবো না, হ্যাঁ পারবো। আর সমান কি আই ইন্টু 100 আর পি ইন্টু টি। তাহলে আই কত পাচ্ছি, আই 2100 ইন্টু 100 ডিভাইডেড বাই পি কত, পি হচ্ছে 5000 আর তোমার টি কত, টি হচ্ছে 7। তাহলে 1 2 3 1 2 3 শূন্য গেল, 5 2 10 7 3 21, তাহলে কত হচ্ছে 6%, বোঝা গেল। কি করলাম, এখানে শুধুমাত্র যেটা বড় থাকবে সেটা সুদে আসলে যেরকম লেখা আছে লিখবো, দিয়ে বিয়োগ করবো, যে কী থাকবে সুদটা পড়ে থাকবে, 1 বছরে বের করব। এরপরে এই দুটোর মধ্যে যে কোনো একটাকে নেবো। আমি 7 বছরটা কাউন্ট করেছি, তাহলে 7 বছরের সুদ কত পেয়ে গেলাম, 3 7 2100 টাকা। তাহলে টি পেয়ে গেলাম 7 আর আই পেয়ে গেলাম কত 2100 আর অ্যামাউন্টটা কত পেয়েছি 7100। তাহলে সেখান থেকে যদি আমি সুদটা বাদ দিয়ে কে পড়ে থাকে আসলটা, তাহলে আসল পেয়ে গেলাম। আর তিনটে যদি পেয়ে যায়, সুদ আসল আর মানে কী বলবো টাইমটা পেয়ে যায়, তাহলে সেখান থেকে সুদের হার বের করে নিলাম, কোনো অসুবিধা নেই। এরপরে যদি তুমি মনে করো যে কেন আমি 4টাও তো নিতে পারতাম, হ্যাঁ নেওয়া যেত। তাহলে এটা কী হতো দেখো, তাহলে 1 বছরের সুদ যদি 300 টাকা হয়, তাহলে 4 বছরের সুদ কত হবে, 4 বছরটাকে নিয়ে 1200 টাকা, 1200 টাকা। তাহলে দেখো টাইমটা কত, টাইম হচ্ছে 4 বছর, 4 পেলাম। আর সুদ কত পাচ্ছি, সুদ হচ্ছে 1200 টাকা, ঠিক আছে। আর অ্যামাউন্ট কত পাচ্ছি, অ্যামাউন্ট হচ্ছে 6200। তাহলে পি কত পাচ্ছি, পি হচ্ছে 6200 মাইনাস হচ্ছে 1200, তাহলে কত আসছে 5000 টাকা। দেখো সেম আসছে। এবারে তুমি আই পেয়ে গেলে, টি পেয়ে গেলে আর তোমার হচ্ছে পি পেয়ে গেলে, সেখান থেকে আর এর মানটা বের করা যাবে। আর সমান কী হবে, আই ইন্টু 100, আই মানে কত 1200 ইন্টু 100, পি মানে কত 5000, 5000 ইন্টু 4, 1 2 3 1 2 3 কেটে গেলে 5 2 10, 4 3 12,
দেখো 6%, সেম অ্যান্সার আসবে, তুমি যেটা খুশি ধরতে পারো। এই অঙ্কগুলোর ক্ষেত্রে কি সুদে আসলে লিখবে, যে সেটা থেকে বিয়োগ করে সুদটা পেয়ে যাবে। এবারে যেটা কাউন্ট করবে তত বছরে সুদ বের করে দেবে। আর সুদে আসলে তো আছে, সেখান থেকে সুদ আর আসল আছে। ধরো সাপোজ আমার কাছে 100 টাকা জমা দিলাম, 120 টাকা পেলাম, তাহলে 120 টাকা আমার কি হচ্ছে, সুদে আসলে আছে। সেখান থেকে যদি 20 টাকা আমি বাদ দিয়ে কী পেয়ে যাবো, আসল পেয়ে যাবো না, তাহলে সেই আসলটা পেয়ে যাচ্ছি। আর টাইম তো সেই টাইমটা বলে দিচ্ছে কত বছর, সেখান থেকে যা পারি কত দূর আসলে পেয়ে যাবে তোমরা। এই টাইপের কোয়েশ্চেনগুলো এইভাবে সলভ করবে। সূত্র দিয়ে 2 লাইনে হবে, কিন্তু তোমাদের কনসেপ্ট কোনোদিন ক্লিয়ার হবে না। টি এর জায়গায় কার জায়গায় মান বসিয়ে দিবে, উল্টোপাল্টা হয়ে যাবে। জেনারেল ফর্মুলাগুলো আগে মাথায় সেট করে নেবে। সেট করার পর এইগুলো কি তোমার যখন প্র্যাকটিস করতে করতে স্পিড চলে আসবে, এইগুলো কি দেখবে তুমি 10 সেকেন্ড কি 15 সেকেন্ডের মধ্যে নামিয়ে দিচ্ছ। আমি করলে এতটা করবো না, 7 বছর আছে আমি ডিফারেন্স করে একবারে অ্যান্সার করবো। আমি এই লাইনটা করবো একবারে, এত লাইন করবো না। তোমাদের জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমাকে করতে হলো, ঠিক আছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। আর যদি কারোর কোনো রকম কিছু ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে।